অমরসঙ্গী সিনেমাটা ২ ঘন্টা ৩০ মিনিটের একটু বেশি এবং সিনেমাটা দেখার পর আমি ভাবছি কি দেখলাম এবং কেন দেখলাম? মানে ওখানে স্টোরিটা হচ্ছে যে বিক্রম এবং সৈনির যে চরিত্রে রয়েছে তারা ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসে এবং ওদের আশীর্বাদ এনগেজমেন্ট যাই বলুন হয়ে গেছে। আফটার দ্যাট সোহিনী মারা যাচ্ছে এবং তারপর বিক্রম একদম দুঃখে ডুবে গেছে। কাজকর্ম কিছু করেন। তেমন সময় একদিন সোহিনী ওকে আবার দেখা দিচ্ছে এবং ইনিশিয়ালি ওকে হেল্প করার চেষ্টা করছে যাতে বিক্রম নিজের জীবনে মুভ অন করতে পারে এবং নিজের জীবনটা আবার যাপন করতে পারে, আবার নতুন করে প্রেম করে, সংসার পাতে। কিন্তু বিক্রম তখন বলছে, "না তুমি এসছো, আমি তোমার সাথেই এখন প্রেম করতে চাই, আমি এখন তোমার সাথেই থাকতে চাই।" তারপর বিক্রম আবার একজনের সাথে প্রেমে পড়ে। তো সোহিনী কি ওদের রিলেশনশিপটা রাখতে দেবে নাকি সেটাকে সাবোটাজ করে দেবে? তারপর ফাইনালি আমরা কি দেখবো? মানে সোহিনী কি আদৌ রয়েছে? ও কি আদৌ ভূত? নাকি পুরোটাই বিক্রম হ্যালুসিনেট করছে? সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। বাকিটা জানতে গেলে আপনারা YouTube এ 'রেস্ট ইন প্রেম' দেখে নিন। এই সিনেমাটা এভয়েড করুন। আমি বলছি কেন? দেখুন আমি পারফরম্যান্স এর দিক থেকে এবং টেকনিক্যালি মানে প্রোডাকশন ভ্যালু, লাইটিং এর কাজ, ক্যামেরার কাজ এইগুলোকে আমি কোনোভাবেই ফ্ল বলব না। এইগুলো তুখর হয়েছে। প্রতিটা অ্যাক্টর নিজের কাজ ভালো করেছে। যেখানে যেরকম দরকার ছিল সেখানে সেরকম কনভিকশন এনেছে। যেখানে সেরকমভাবে ইমোট করতে পেরেছে সেখানে সেভাবে অ্যাক্ট করতে পেরেছে। সেটা যথেষ্ট ভালো, নির্দ্বিধায়। কিন্তু ফল্টটা করছে এই সিনেমাটার স্ক্রিন প্লে। মানে ফার্স্ট হাফে ধরে নিন ১ম আধা ঘন্টা আপনাকে যথেষ্ট ভালো রকমভাবে এন্টারটেইন করতে পারবে। মানে সেখানে ওদের কেমিস্ট্রি ভালোভাবে কাজ করেছে, সেখানে ইমোশন ভালোভাবে ওয়ার্ক করেছে এবং যেখানে একটু কমেডির দরকার ছিল সেইগুলো যথেষ্ট ভালোভাবে এক্সিকিউট হয়েছে। মানে জিনিসটা রোমান্টিক মানে সিনগুলো যেখানে রোম্যান্স দরকার ছিল বা ইনিশিয়াল হাফটা যেখানে রোম্যান্স বিল্ড হওয়ার কথা ছিল সেটা কিন্তু ভালোভাবে বিল্ড হয়েছে। কিন্তু সেকেন্ড হাফ অব্দিও আপনাকে যেতে হবে না। তারপরে সিনেমাটা একদম ধড়াস করে পড়ে যাবে। এবং সেকেন্ড হাফে গিয়ে তো মনে হবে মানে সিনেমাটা যেন একটা জায়গায় আটকে গেছে এবং গোল ঘুরতে শুরু করে দিয়েছে। এবং বিক্রমের যে সেকেন্ড লাভ ইন্টারেস্ট আসবে মানে তাকে যথেষ্ট বাজে রকমভাবে ওয়েস্ট করেছে। সে না চরিত্র কোনোভাবে ডেভেলপ হচ্ছে, না আমরা তার চরিত্রায়ন কিছু ভালোভাবে বুঝতে পারছি, না সেই স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে কোনোভাবে হেল্প করেছে। মানে কিছু মোমেন্টস এনেছে সেগুলো দেখে আপনার হয়তো হাসি পাবে যে যদি আপনার চড়া দাগের কমেডি ভালো লাগে, তা না হলে একদম পোষাবে না আপনার। মানে অন পেপার তার কিছু করার ছিল না। মানে বোঝাই যাচ্ছে। তো আমি বলব এই সিনেমাটার স্টোরি আইডিয়াটা আমি বলতে পারি যে ভালো, ইন্টারেস্টিং কিন্তু এক্সিকিউশন এবং স্ক্রিন প্লেতে একদম ফল্টার করে। এই সিনেমাটা ২.৫ ঘন্টার কোনোভাবেই নাই। এই সিনেমাটা ২ ঘন্টার ভিতরেই শেষ করা যেত। এবং এখানে ভরে কেমিও রয়েছে এবং একটা কেমিও ওয়েল প্লেসড নয়, একটা কেমিও মজার না, একটা কেমিও ওয়েল এক্সিকিউটেড না। ভালো লোককে কেমিও করা হয়েছে। তথাগত রয়েছে, অঙ্কুশ রয়েছে, বিবৃতি রয়েছে। মানে বিক্রমের যত লোকের সাথে ভালো বন্ডিং রয়েছে তাদের সবাইকে আনার চেষ্টা করা হয়েছে অ্যাজ কেমিও। কিন্তু কারোরই কেমিও আপনাকে মানে সেরকমভাবে না চমক দিতে পারবে, না ওয়েল প্লেসড, না দেখে মজা লাগবে। তো আমার একদম পোষায়নি। এবং হরর কমেডির নামে হরর কমেডি, রোম্যান্স এই ৩ টে এলিমেন্ট এখানে রাখার চেষ্টা করা হয়েছে। রোম্যান্সটা ইনিশিয়ালি কাজ করেছে, তারপর পুরো ফল ফ্ল্যাট হয়ে যায়। কমেডি তো কিছু জায়গায় কাজ করবে। যাদের চড়া দাগের কমেডি ভাল লাগে তাদেরই ভাল লাগবে। মানে এই ননসেন্স টাইপ কমেডি এবং হরর তো এখানে একদমই নেই। 5% ও নেই। তো সেইটা তো রয়েছে। তো আপনাদের যদি চড়া দাগের কমেডি ভাল লাগে মানে সিরিয়াল গোছের তাহলেই আপনারা দেখুন, নলে দেখবেন না। কেন কি অ্যাক্টর গুলোর জন্য আমার খারাপ লাগছে। মানে ওরা এত ভালো পারফর্ম করেছে, মানে বোঝা যাচ্ছে যে ওরা কনভিকশন এনে পারফর্ম করেছে। কিন্তু স্টোরিটা এত বেশি লম্বা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আপনার মনে হবে এই সিন গুলো কোনো মানে নেই। এবং এন্ডিংটা মনেই হতে শুরু করে দেবে যে এই এন্ডিংটাই হবে। তো আমি সেইজন্যই বললাম যে ওই এন্ডিং যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনি 'রেস্ট ইন প্রেম' দেখে নিন। আর তার জায়গায় এইটা দেখবেন না। মানে এটা আপনাকে ট্রেলারে কত কিছু এক্সপেকটেশন আনিয়ে দেয় যে আপনি রোম্যান্স দেখতে পারবেন, কমেডি দেখতে পারবেন, হালকা হরর দেখতে পাবেন, আপনার একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখতে পারবেন। একটা কিছুও ভালোভাবে এক্সিকিউট হয় না। আমি হাইলি রেকমেন্ড করব আপনারা সিনেমাটা এভয়েড করুন। যদি সামনেই সরস্বতী পুজো ভালো কিছু দেখতে হয়, আপনার যদি সত্যিই সরস্বতী পুজোয় ভালো কিছু দেখতে হয়, অন্য যা খুশি দেখে নিন কিন্তু এই সিনেমাটা দেখবেন না।